ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়াঙ্কা। আজ স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৮০তম বছর পূর্তি হচ্ছে। সেই জন্য আমাদের বিল্ডিংয়ে আজকে একটা উৎসব মতো আছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, জয় হিন্দ, বন্দে মাতারম। আজ ফ্ল্যাটে একটা ছোট্ট একটা অনুষ্ঠান হবে। সবাই একসঙ্গে আমরা ফ্ল্যাগ হোস্টিং করবো, কিছু কুশল বিনিময় করব, আর ৮০তম স্বাধীনতা দিবস এইভাবে আমরা পালন করবো আমাদের ফ্ল্যাটে। আমাদের 15ই আগস্টের অনুষ্ঠানটি হবে ছাদে, তাই ছাদে ফ্ল্যাগ উত্তোলনের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এখন ফ্ল্যাটের মেম্বাররা আসার অপেক্ষায়, আসলেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের অনুষ্ঠান। সবার আগে চলে এসছে বয়স্ক মানুষ যারা, তারা এরপরে এক এক করে সবাই এসে গেছে। চলুন এবার আমাদের অনুষ্ঠানটা শুরু করা যাক। আমাদের ফ্ল্যাটে যিনি মাস্টারমশাই আছেন তাকে দিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা সূচনা হতে চলেছে। আজকের এই পবিত্র দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সমস্ত বীর সন্তানদের, যাঁদের ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়ে আমরা এই স্বাধীনতার আলো দেখতে পেয়েছিলাম। তাদের রক্তে লেখা আমাদের এই স্বাধীনতা, তাই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। আমাদের এই দেশের প্রতিটি মানুষেরই উচিত একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের হাতে হাত রেখে লড়াই করা, আর এমন একটা ভারত আমরা গড়ে তুলি যার জন্য আমাদের আগামী প্রজন্ম গর্বিত হবে। পতাকা উত্তোলনের অনুষ্ঠান শেষে আমাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে চকলেট, জিলিপি আর আজকের সকালের জলখাবার। জলখাবারে ছিল কচুরি আর আলুর দম। আজকের এই স্বাধীনতা উদযাপনের দিনে যদি একজন মানুষকে আমরা মনে না করি, তাহলে মনে হয় কিছু অসম্পূর্ণ থেকে যাবে। তিনি আর কেউ নন, তিনি আমাদের শ্রদ্ধেয় নেতাজি। আমরা ওপর থেকে চলে এসেছি, ফ্ল্যাগ উত্তোলন হলো, খাওয়া দাওয়া হলো, আমাদের গান হলো, অনেক কিছুই হলো। তার সাথে আমরা এক কাকুর বক্তৃতা শুনলাম দেশপ্রেম নিয়ে, দেশমাতৃকাকে নিয়ে। তবে এখন আমরা একটু বেরোবো, আর যেহেতু ছুটির দিন তাই কেশবকে নিয়ে বেরোবো কেশবের জন্য কিছু জিনিসপত্র কিনতে। কলকাতায় যাব। তা দুপুরবেলা তো কেশবের খাওয়া দাওয়ার অসুবিধা হয়ে যাবে, তাই ওকে এখন অন্ন সেবা দিয়ে দিয়েছি, যাতে ও আগেই খেয়ে নেয়, ওর পেটটা যেন ভরা থাকে। তাহলে বাইরে নিয়ে গেলে ওর আর খিদেটা অত পাবে না। তবে হ্যাঁ, ওর জন্য একটু টিফিনও নিয়ে যাচ্ছি, যাতে কোথাও যদি খিদে পায় তাহলে ওকে যেন আমি খাইয়ে দিতে পারি। তাহলে এখনকার মতো এটুকুই। চলুন, কলকাতায় যাব তখন সবটাই দেখাবো। এখন একবার আমার কেশুকে দেখে নিন। কেশু একবারে রেডি হয়ে গেছে, তার সাথে অন্ন সেবাও নিয়ে নিচ্ছে। চলুন। যেহেতু বেরোবে তাই হালকা রান্না, অন্ন আর আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে দিয়েছি। ও ভোগ সেবা গ্রহণ করে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়ব। চলুন। আমরা এখন কলকাতায় যাচ্ছি কেশবের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। চলুন একসাথে ঘুরে আসি। এ বাবা, জামাটা তোর বাবা নামিয়ে দিয়েছে তো। আর এই যে কেশবও রেডি হয়ে গেছে, ও এখন বেরোবে। এই জার্নিটা আমার খুব পছন্দের একটা জার্নি। কেন বলুন তো? ব্রিজের ওপর দিয়ে যখন যাই তখন দক্ষিণেশ্বর মন্দির আমাদের চোখের সামনে থাকে। মাকে প্রণাম করে আমরা যে কোনো কাজে রওনা হতে পারি। চলুন এবার কলকাতা পৌঁছে আবার কথা হবে। কলকাতায় এই দোকানটার থেকেই কিন্তু আমি কেশবের জন্য গয়না কিনতে এসেছিলাম। গয়না কেনা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তবে বাড়ি যাওয়ার পথে বড্ড খিদে পেয়ে গেছিল, তাই আমরা ভুট্টা খেয়েছি। ভুট্টা খেয়ে আবার আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তিনজনে মিলে আজকের জার্নিটা বেশ সুখকর হলো, কিন্তু সত্যি বলতে খুব টায়ার্ড। গঙ্গার উপর দিয়ে যেতে যেতে এই গঙ্গার এই শোভা দেখে মনটা ভরে গেল। চলুন এবার আমরা বাড়ি যাই।
বাড়িতে ঢুকে গেছি, খুব 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 টায়ার্ড, মানে শরীর একদম ছেড়ে দিয়েছে। কেশবের জামা কাপড় চেঞ্জ করলাম, কেশবের হাত পা মুছিয়ে দিয়ে এখন ওকেও আমি ভোগ দিয়েছি, নিকুতি ভোগ দিয়েছি আজকে। ওর খাওয়া হয়ে গেলে ওকে শয়ন দিয়ে দেবে। আর সত্যি বলতে আজকে কেশবেরও খুব কষ্ট হয়েছে। ওকে নিয়ে যাওয়ার একটাই কারণ ছিল যে মাপগুলোর জন্যই, না হলে সত্যি ওকে এই কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। কারণ যতই হোক ছোট বাচ্চা তো, অনেকটা কষ্ট হয়েছে ওর, এই আর কি। তাহলে আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে পরের দিন নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আমাদের ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে দেরি করবেন না, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।